নমস্কার, আমাদের চ্যানেল অনিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার আমি নিয়ে এসেছি লেডিকেনি বা পান্তুয়া মিষ্টির একটা ভিডিও। আগেও আমার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে, তাও আবার আপনাদের সুবিধার জন্য আর একবার আমি ভিডিওটা করে দেখাচ্ছি। এখানে আমি ছানা করে নিয়েছি। আপনার ছানার ভিডিওটা আমি দেইনি, কারণ তাহলে অনেক বড় ভিডিওটা আমার হয়ে যেত। ছানাটা আপনারা কাটিয়ে নেবেন ভিনিগার দিয়ে বা লেবুর রস দিয়ে। তারপর একটা সুতির পাতলা সাদা কাপড়ের মধ্যে রেখে জলটাকে ভালো করে ঝরিয়ে নেবেন। প্রায় আধ ঘন্টা মতন কোনো কিছুর মধ্যে টাঙিয়ে রাখবেন যাতে জলটা ঝরে যায়। তারপর ছানাটাকে হাতে তালুর সাহায্যে এরকমভাবে মেখে নিতে হবে। এখানে আমার 350 গ্রামের একটু বেশি ছানা আছে। 5 প্যাকেট দুধের আমি ছানা এখানে বানিয়েছি। পুরো ফুল ক্রিম দুধ যেটা হয় সেটাতে মিষ্টি খুবই ভালো হয়। তো আপনারাও পারলে পরে একদম ফুল ক্রিম দুধটা ব্যবহার করবেন। তাছাড়াও কাউ মিল্কেও খুব ভালো ছানা হয় যদি কাউ মিল্কটা বেশি জল না মেশানো থাকে। ছানাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেবেন, যেন ছানার মধ্যে গুটিগুলো যেন সব ভেঙে যায় এবং একটা যেন সুন্দর ভীষণ স্মুথ যেন ছানাটা তৈরি হয়। 7 থেকে 10 মিনিট মতন ছানাটা মাখতে সময় নেবে। আর যখন দেখবেন হাতের মধ্যে একটু তেল তেল ভাব চলে এসছে এবং ছানাটা যখন ডিশ থেকে অটোমেটিকই উঠে আসছে, এরকমভাবে হাত দিয়ে সরালে পরে যখন ছানাটা দেখবেন পুরোটাই উঠে চলে আসছে, তখন জানবেন ছানাটা আপনার পুরো পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। তারপরেও কিন্তু ছানাটা আর মাখবেন না, তাহলে কিন্তু ফ্যাটটা যদি চলে যায় ছানার, তাহলে পরে মিষ্টির কোয়ালিটিটা কিন্তু খুব একটা ভালো হবে না। এই যে দেখুন, এরকমভাবে করলে পুরো ডিশ থেকে আমার ছানাটা উঠে চলে আসছে, মানে ছানাটা আমার পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপরে কিছু কিছু জিনিস আমাকে ছানার সঙ্গে মেশাতে হবে। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। মোটামুটি 110 গ্রাম মতন ময়দা আমি ব্যবহার করেছি। 350 একটু বেশি আমার কাছে ছানাটা আছে, তার জন্য আমি 110 গ্রাম ময়দা ব্যবহার করেছি। দিয়ে ভালো করে মেখে নেব। তারপর এতে মেশাতে হবে সামান্য পরিমাণ চিনি, যেটা গুঁড়ো করে নেবেন। অবশ্যই গোটা চিনি মেশাবেন না, গুঁড়ো করে চিনিটা মেশাবেন। রসগোল্লার ক্ষেত্রে আমরা গোটা চিনি ব্যবহার করে থাকি ছানার সঙ্গে, কিন্তু যখন ভাজা মিষ্টি বানানো হয় তখন কিন্তু অবশ্যই গুঁড়ো চিনি মেশাবেন। 1 চামচ মতন গুঁড়ো চিনি, তার সঙ্গে পারলে যদি বড় এলাচ থাকে বড় এলাচের দানা ভালো করে মিক্সির মধ্যে একটুখানি গ্রাইন্ড করে নেবেন, তারপর মেশাবেন। খুব ভালো করে প্রতিটা জিনিস ছানাটার সঙ্গে মেশাতে হবে। আর মেশাতে হবে আমাকে খোয়া। খোয়া দোকানেও কিনতে পাওয়া যায় বা বাড়িতেও আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। সেই খোয়াটা আমি 30 গ্রাম মতন খোয়া এর মধ্যে মেশাবো। আর খাবার সোডা, সেই সোডাটা 1 চিমটে সোডা, খুব বেশি পরিমাণ নয়, তাহলে মিষ্টি কিন্তু ভেঙে যাবে। আর যদি খুবই অল্প পরিমাণ হয়ে যায় তাহলেও কিন্তু মিষ্টিটি ফুলবে না, বা মিষ্টিটা ভেতরটা যেন শক্ত হয়ে থাকে না অনেক সময়, সেরকম দেখতে পাবেন। সুতরাং খাবার সোডা খুব পরিমাণ মতন দেবেন। 350 গ্রাম ছানার জন্য আমি 3 গ্রাম খাবার সোডা মেশাবো। এখানে আমি জায়ফলের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে হয় জায়ফল দেবেন, আর না হলে বড় এলাচের দানাটা চিনির সঙ্গে গুঁড়ো করে নেবেন। দুটো অবশ্যই একসঙ্গে মেশাবেন না, তাহলে কিন্তু খুব উগ্র একটা সেন্ট চলে আসবে এবং দুটোর সেন্ট মিশে গেলে একদমই জিনিসটা ভালো হবে না। এখানে আমি খোয়াটা গ্রেড করে নিলাম। এই খোয়াটা আপনারাও গ্রেড করে নেবেন।
গ্রেট করে নিলে পরে খোয়াটা ছানাটার সঙ্গে মিশতে খুব সুবিধা হবে। আর এই লাস্টে একদম খাবার সোডাটা মেশাবেন। খাবার সোডাটা মিশিয়ে সামান্য পরিমাণ একটু জল দিবেন খাবার সোডার মধ্যে, তারপর পুরো ছানাটার সঙ্গে মিশিয়ে দেবেন। তেল নিয়ে হাতের মধ্যে ভালো করে তেলটা লাগিয়ে আমি মিষ্টি লেচিগুলোকে কেটে নেব। কড়াইতে ভালো করে গরম করে নিয়েছি, তারপর আমি সাদা তেলটা দেব। তেলটা কিন্তু আর খুব বেশি গরম করবেন না, একদমই হালকা
গরম তেলের মধ্যে মিষ্টিগুলো ছাড়তে হবে। আর এদিকে আমি রসটাও বানিয়ে রেখেছিলাম মিষ্টির, এটা দেখানো হয়নি, তো আমি বলে দিচ্ছি। এখানে 800 গ্রাম মতন চিনি আর 700 গ্রাম মতন জল আমি দিয়ে একটা রস বানিয়ে রেখেছি। রসটা কিন্তু খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না, এটা মিডিয়াম রস বানাবেন। আর এখানে আমি মিষ্টিগুলো এবার ছেড়ে দিলাম। দেখুন, খুব বেশি কিন্তু গরম তেলে একদমই মিষ্টি ভাজা যাবে না, তাহলে কিন্তু মিষ্টির ভেতরটা শক্ত হয়ে যাবে। এটা যখন ভাজার সময় দেখবেন আস্তে আস্তে যখন ফুলে একটু ভেসে উঠবে তেলের মধ্যে, তখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবেন। সেই একটু হাই ফ্লেমে ভাজবেন এবং যখন হালকা ওপরে একটা ব্রাউন কালার আসতে থাকবে দেখবেন, তখন ওটাকে আবার সিমে করে দেবেন গ্যাসটাকে। এরকমভাবে একদম সিমে করে করে প্রায় মোটামুটি 7 থেকে 8 মিনিট মতন মিষ্টিগুলো ভাজতে হবে। একদমই গ্যাস বেশি হাই ফ্লেমে দিয়ে ভাজবেন না। একটা টাইমে হাই ফ্লেম করবেন যখন দেখবেন মিষ্টিগুলো ওপরের দিকে ভাজতে শুরু করেছে। জাস্ট কালার যেই ধরে যাবে সেই একদম লো ফ্লেম করে দেবেন এবং মিষ্টিগুলোকে ভালো করে চারিদিক মিষ্টিটা যেন সমান কালার আসে। কখনো দেখবেন যদি মিষ্টিটার একটা সাইড এক কালার এলো, একটা সাইড হালকা থাকলো, তাহলে জানবেন কিন্তু মিষ্টিটা আপনার রসে দিলে পরে চুপসে যেতে পারে। সুতরাং মিষ্টি যখন ভাজবেন খুব সাবধানে ভাজবেন।
মিষ্টিটা তুলে নিয়ে একদম ডাইরেক্ট গরম রসের মধ্যে ফেলে দেবেন। ফেলে দিয়ে একদম হালকাভাবে একবার মিষ্টিটাকে নেড়ে দেবেন। তাহলে পরে আস্তে আস্তে মিষ্টিটা দেখবেন রস ঢুকে যাবে এবং পুরো মিষ্টিটা ডুবে যাবে। মোটামুটি দেখুন আমি মিষ্টিগুলো সব ভাজিয়ে আমি রসে ফেলে দিয়েছিলাম। এটা 8 ঘন্টা পরে দেখুন আমার মিষ্টির সাইজটাও সুন্দর ফুলে উঠেছে আর মিষ্টিগুলো কি সুন্দর দেখতেও লাগছে। ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন। সমস্ত কিছুই আমি বলেছি, কোনো কিছুই বলতে বাদ দিইনি। সুতরাং আপনারা বানাবেন এবং বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। দেখুন মিষ্টিটা আমি কাটছি, ভেতরটা দেখবেন কতটা সফট হয়েছে এবং ভেতরটাও পুরো একদম রস ঢুকে গেছে। চলুন আপনারাও বানান, আপনারাও বানিয়ে আমাকে জানান কেমন লাগলো। আপনাদের ঠিকঠাক বানানো হলো কিনা সেই আশাতে আমি কিন্তু অবশ্যই বসে থাকবো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।